বুঝলে দিয়ে এসছো? হ্যাঁ আচ্ছা, স্কুটিটা একটু প্রবলেম আছে। হ্যাঁ ব্রেক কালকে যে গেছিলাম না, হ্যাঁ একটু ফেলে ফেলেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল বাইরের সমস্ত কাজ কমপ্লিট, আর ঘরের এখন কাজের মধ্যে বলতে এখন বিছনাটা তুলবো, তারপরে আস্তে আস্তে রেডি হয়ে মেয়েকে আনতে যাবো স্কুল থেকে। আজকে হলো শুক্রবার, তো স্কুল থেকে এনে তারপরে রান্না করব। মা কালকে শাক কেটে রেখেছে, চিচিঙ্গা কেটে রেখেছে, দেখি রান্না কি করি। তো যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো বিছনা তোলাটা আমার হয়ে গেছে। তো বিছনা তোলাটা হয়ে যাওয়ার পরে আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে নেব। তো সময় মতন তাড়াতাড়ি করে যদি কাজগুলো সেরে নিতে পারি তাহলে অনেকটা আর কি এগিয়ে যায় কাজ। তারপরে দেখো মেয়ের পরার জামা কাপড়গুলো ভাঁজ করে এইখানটায় রাখি। তো এই জায়গাটায় আমি ভাঁজ করে জামা কাপড়গুলো রেখে দিলাম। তারপরে বই খাতাগুলো গুছিয়ে নেব, কারণ স্কুল থেকে আনার পরে কিছু খাওয়ার পরেই আন্টি চলে আসে পড়াতে। তো সেই জন্য স্কুলে মানে আনতে যাওয়ার আগে আমি বই খাতাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো, যেগুলো আন্টির কাছে পড়বে। তো এসে আর ঝামেলা থাকবে না গোছানোর। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর আজকে আমাদের জানলা থেকে কতটা রোদ্র এসছে দেখতে পাচ্ছ, ঘর পুরো আলো হয়ে গেছে। আজকে কিন্তু কোনো মোবাইলের ফ্ল্যাশ জ্বালাইনি, তাতেই এত আলো। বলতে বলতে দেখো অর্ণাকে নিতে চলে এসেছি, অর্ণাকে নিয়ে বাড়িও চলে এসেছি। সমস্তটা তো ভালো মতন ভিডিও করা সম্ভব না। তারপরে একটা ঘন করে ছাতুর ঘোল ওকে খাইয়ে দেবো। এটা খেলে অনেকক্ষণ ওর পেটটা ভর্তি থাকবে। তারপরে রান্না হলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। তো চলো ওই ছাতুর ঘোলটা খাইয়ে তো আন্টি চলে আসবে, আন্টির কাছে পড়তে বসবে। এদিকে দেখো আমি সমস্ত কাছাকাছি করেছি, কারণ আজকে ভালোই রৌদ্র উঠেছে। আর আজকে যেহেতু শুক্রবার, স্কুল দুদিন আর পরে পর ছুটি, শনি রবি, সেজন্য স্কুলের সমস্ত কিছু কেচে দিয়েছি। তো সকালে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নেব। আর এখন যে জামা কাপড়গুলো আমি কেচেছি সেগুলোকে মেলে দেবো। প্রচণ্ড রোদের মানে তাপ, যা মেলবো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর আমি খালি পায়ে এসেছি জানো তো, ছাদের ওপরে না একটুও দাঁড়াতে পারছিলাম না, পায়ের মধ্যে মানে ছ্যাঁকা লাগছিলো। তো তাড়াতাড়ি করে নিচে নেমে যাব, নিচে নেমে রান্নাবান্না সেরে স্নান করব। দেখো বলতে বলতে স্নান করা হয়ে গেছে, ঘরে এসেছি, রান্নাবান্না করে মানে স্নান করে এসেছি, হাঁপিয়ে গেছি, গরম প্রচণ্ড বাইরে। তো এসি চালিয়ে দিয়েছে বাবু, আর এখন খেতে বসবো। খাওয়াটা একটু শান্তি মতন করে খাবো, এই আর কি। তারপরে আমি এখন খেতে বসবো না, মেয়েকে খাওয়াবো। এদিকে সবাইকে খেতে দিয়েছি, তো দিদিভাইকে, বাবুকে, সবাইকে খেতে দিয়েছি। এদিকে মেয়েকে খাওয়াচ্ছি। আজকে করেছিলাম চিচিঙ্গা ঘন্ট শাক। এদিকে বড়মশাই বলছে আমি আসছি, তুমি তাড়াতাড়ি করে একটু রেডি হও, যাবো একটু দরকারে ব্যাংকে। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো ভালো করে বেসিনে রেখে দিলাম, পরে ধুয়ে নেবো। আগে টেবিলটা ভালো করে মুছে নেব, তারপরে মুছে মেয়েকে ঘুম পাড়িয়ে নেব। তো ও বায়না করছিল ঘুমাবে না, আমি যেহেতু এক জায়গায় যাবো বলে শুনেছে, তো ব্যাংকে তো নিয়ে যাওয়া যায় না ওকে, এই জন্য ওকে বুলিয়ে বালিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, জানি না কতদূর কি হবে। তো দেখো বরমশাই চলে এসছে, বরমশাই এখনো খায়নি, আমিও খাইনি। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, মানে হাফ টাইমের পরে যে টাইমটা থাকে, এখন বাজে ঘড়িতে প্রায় 3টে নাগাদ, 3:10-15 হবে। চলে গেছি ব্যাংকে, ব্যাংক থেকে বাড়িও চলে এসেছি। ওকে হচ্ছে ঘুষ নিয়ে এসেছি অর্ণার জন্য, মানে ঘুষ বলতে হচ্ছে এই যে দেখো আইসক্রিম, তো এটা এনেছি, ও খুশি। না হলে কান্না করছিল, আমি যেহেতু ব্যাংকে গেছিলাম, তো কোথাও গেলে সঙ্গে সঙ্গে আমার সাথে যাওয়া চাই। তারপরে আমিও এনেছিলাম দিদিভাইয়ের জন্য, মার জন্য, সবার জন্য আইসক্রিম এনেছিলাম। সবাই খাওয়া দাওয়া করে নিলাম আইসক্রিমটা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5টা। তো এখন অনেকক্ষণ আগে এসেছি, ব্যাংকে গেছিলাম, একটু দরকারি কাজ ছিল, ব্যাংকের কাজটা মিটিয়ে বাড়ি চলে এসেছি। তো মেয়েকে নিয়ে যাওয়ার সময় যাইনি বলে প্রচণ্ড বায়না করেছে, বলেছে আমার জন্য কিছু নিয়ে আসবে। তো আমি বললাম কি নিয়ে আসবো তোর জন্য? আইসক্রিম নিয়ে আসবো। তাতে খুব খুশি। তো আইসক্রিম এনেছি, ওর জন্য একা না, সবার জন্য এনেছি। মা, দিদিভাই, বড়মশাইও খেয়েছে, আমি,
সবাই মিলে একসাথে আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। তো খিদে আর পাচ্ছে না, আইসক্রিমটা খেয়ে মানে পেটটা ভরে গেছে। তো বড়মশাই স্নান করতে গেছে, ওখানে স্নান করেনি, স্নান করে আসবে, তারপরে জানি না ও খাবে মানে খাবে কিনা, বললো খিদে পাচ্ছে না। তো দেখি খাওয়া দাওয়া করে কিনা। আর ওখান থেকে আসার সময় কয়েকটা দরকারি জিনিস এনেছি, তো কী কী এনেছি তোমাদের চলো দেখা। দেখো প্লাস্টিকের কয়েকটা জিনিস এনেছি, তো এগুলো একটু দরকারই ছিল। আমাদের ঘরে সেন্ট শেষ হয়ে গেছিলো, মানে পারফিউম বলো সেন্ট বলো, তো এটা এনেছে। বর্মশার প্রত্যেক দিন কাজে যাওয়ার সময় সেন্ট লাগে, তো এইটা শীত গ্রীষ্ম বর্ষা সেন্টই ভরসা, তো এটাই ভরসা আর কি। তো চলো, এই গন্ধটা হেবি সুন্দর, রিয়ার। আর এটা ফার্স্ট ইউজ করবো। গন্ধটা খুবই সুন্দর, মিষ্টি একটা গন্ধ। তো আমাদের ঘরে অনেকগুলো পারফিউম ছিল, সমস্ত কটাই শেষ হয়ে গেছে, তাই এই একটা আনলাম, এটা খুবই দরকারি, এই একটা আনলাম। আর এই দেখো, এ হচ্ছে একটা বিস্কুটের কৌটা এনেছি, এই বিস্কুটগুলো খেতে না খুব ভালো লাগে, তো এই একটা আনলাম। অনেক বছর আগে খেয়েছি এরকম, তো অনেক বছর খাওয়া হয়নি, তার জন্য এটা একটা আনলাম। আর এনেছি হচ্ছে একটা মেয়ের জুনিয়র হরলিক্স, এটা শেষ হয়ে গেছিলো, এর জন্য এটা আনা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটা শেষ হয়ে গেছে, কৌটাটা রেখে দিয়েছি বাট ফাঁকা। দুদিন ধরে এমনি দুধই খাচ্ছিল, ওই হরলিক্স ছাড়া খেতে পারে না, তার জন্য মাঝে মাঝে বকা দিয়ে জোর জবরদস্তি করে শুধু দুধ খাওয়াই। এটা চকলেট ফ্লেভার, আগেরটা কি ছিল জানো, আগেরটা কি ছিল, ভ্যানিলা মনে হয়। হ্যাঁ এই যে ভ্যানিলা ফ্লেভার। তো এটা খালি হয়ে গেছে, এটা সরিয়ে দেবো আর এটা রেখে দেবো, যে চকলেট ফ্লেভার। জানি না এটা আবার খেতে কেমন, প্যাকনা করবে না কি করবে, তো চলো ওটা রেখে দিলাম। আর এটা হচ্ছে খালি। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে আমার ঘরের সব থেকে দামি জিনিস, আমার ঘরে সব থেকে এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে দামি জিনিস হচ্ছে ন্যাপথলিন। তো এটা আমার খুবই দরকার ছিল, এই জন্য এনেছি। তো চলো, এ কটা জিনিস আনা হয়েছে। এখন একটুখানি মেয়ে দিদিভাইয়ের ঘরে ঘুমাচ্ছে, মা বাবা ওদিকে ঘুমাচ্ছে মাঝখানের ঘরে, আর ওদিকে বরমশাই গেছে স্নান করতে। আমি একটুখানি বিছানায় গড়াগড়ি করি, ফোনে এডিটিংয়ের কাজ আছে, ওগুলো কমপ্লিট করি, তারপরে আবার পরে ফিরে আসবো। চলো। হ্যালো বন্ধুরা, তো সেই সন্ধ্যাবেলা তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসেছিলাম তোমাদের সাথে কথা বলতে, তারপরে এডিটিং করেছিলাম। তোমাদের বললাম যে শুধু একটু এডিটিং করার আছে। এডিটিং করে তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম নাচের স্কুলে, আজকে নাচের ক্লাস ছিল। তো নাচের স্কুল থেকে আসার পর এখন কি রান্না করব চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে তারপরে পনির নিয়ে আসলাম। পনির অল্প করে এনেছি, রাতের মতন শুধু। তো পনির, আলু আর দুপুরবেলার পটল ছিল, সেই একসাথে তরকারি করবো একটা, আর ভাত, আর কিছু না। তো চলো, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। তো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।